জয়গুরু। অখণ্ড আদর্শ সম্পর্কে বাবামণি আমাদেরকে যে অখণ্ড আদর্শ দিয়েছেন সে বিষয়ে তারই কবিতা দিয়ে আমি শুরু করছি। খণ্ড আদিকে হোক অখণ্ড, অনুপরমাণু মিলিত হোক, ব্যথিত পতিত দুঃখী দিনেরা, ভুলুক বেদনা ভুলুক শোক। কবিতার এই অংশটুকু থেকে আমরা অখণ্ড আদর্শের মূল ভাবটি পেয়ে যাচ্ছি, যেখানে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার আদর্শের মূল বিষয়টি আমাদের কাছে তুলে ধরেছেন। অন্যান্য চিরাচরিত প্রথায় দীক্ষিত হওয়া আর অখণ্ড দীক্ষায় দীক্ষিত হওয়ার মধ্যে অনেকটা তফাৎ। অখণ্ড ব্যক্তি মুক্তি সাধনার জন্য সাধন গ্রহণ করে না বা সাধনা করে না, তাদের প্রতিটি কাজ জগৎ কল্যাণের জন্য। যেই মুহূর্তে অখণ্ড দীক্ষায় দীক্ষিত হলো কেউ, সঙ্গে সঙ্গে তার কর্তব্য এসে পড়ে নিখিল জগতের সকলের কল্যাণার্থেই। তার ব্যক্তিগত কল্যাণগুলো নিখিল জগৎকে আশ্রয় করেই হতে থাকে। মাতৃপিতৃ সেবা তাদের প্রধান মহত্তম কর্তব্যগুলোর মধ্যে একটি। নিয়মিতভাবে শ্বাসে প্রশ্বাসে নাম জপ করার অভ্যাস তৈরি করার জন্য 4 বার উপাসনা করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। নিয়মিত শারীরিক চর্চার মধ্যে দিয়ে, অর্থাৎ শরীর চর্চা বা যোগাভ্যাস করার মধ্যে দিয়ে, যোগব্যায়ামের মধ্যে দিয়ে শরীরকে সুগঠিত করা এবং মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা অখণ্ডদের এক মহত্তম কর্তব্য। আগামী প্রজন্মকে ঠিক করে গড়ে তোলার জন্য তাদের সকল রকমভাবে প্রয়াসী থাকতে হবে। অখণ্ডদের নিজ সন্তানকে শ্রী ভগবানেরই বিগ্রহ জেনে তাদের সেবা নিয়মিত দিতে হবে। তার ফলে সকল প্রকার অশান্তির হাত থেকে তারা রেহাই পেতে পারে, অর্থাৎ এক শান্তিময় পরিবেশ, নিখিল বিশ্বকে এক শান্তির আগারে পরিণত করা, এক পবিত্রতার দিব্যভূমিতে পরিণত করা, এক দেব মানব সৃষ্টির, অভ্যুন্নত মানব জাতি সৃষ্টির যে আদর্শ, তাই হলো এই অখণ্ড আদর্শ। এখানে ধারাবাহিকভাবে চরিত্র গঠনের অনুশীলন চালাতে হয়। দৈনিক আত্মশোধন, প্রতিদিন আমার চরিত্রের কতটুকু উন্নতি হচ্ছে তা নিয়মিত দেখা এবং প্রতিদিন চরিত্র উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, তারই জন্য তিনি আমাদেরকে প্রদান করেছেন দিনলিপি। অর্থাৎ প্রতিদিন ছোট থেকে বড় সকলে আজীবন এই দিনলিপি লিখবেন এবং সেই মতো দিনলিপি অনুযায়ী জীবনযাপন করবেন এবং সপ্তাহে একটি দিন নিখিল বিশ্বের কল্যাণের জন্য সমবেত উপাসনা করবেন। এই সমবেত উপাসনা মধ্যে দিয়ে নিখিল বিশ্বকে আপন করার যে প্রয়াস, জগতের সকল সম্প্রদায় এবং জগতের সকল বর্ণের, সকল ধর্মের মানুষকে একীভূত করার যে প্রয়াস, সকলের কল্যাণের জন্য আমাদের যে উপাসনা, তার মধ্যে দিয়ে আমরা নিখিল বিশ্বকে আপন করব, এই হলো অখণ্ড আদর্শের সর্বোচ্চ পর্যায়ে। এটাকে ধরে রেখে নিয়মিত শ্রদ্ধা ভরে অখণ্ড সমবেত উপাসনার মধ্যে দিয়ে আমরা ক্রমশ এগোতে থাকব এবং ধারাবাহিক চরিত্র গঠনের মধ্যে দিয়ে ব্যক্তিগত 4 বার উপাসনা, এতে কোনো রকম ত্রুটি রাখার সুযোগ নেই। তিনি বারবার সতর্ক করেছেন, একমাত্র নাম সাধনার মধ্যে দিয়েই আমাদের জগতের সকল সমস্যার সমাধান হতে পারে। সেই নামের প্রতি
মানে চূড়ান্তভাবে তিনি জোর দিয়েছেন। আর সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তিনি যেটা ঘোষণা করেছেন, প্রত্যেকের ব্রহ্মচর্য আবশ্যক। ব্রহ্মচর্যই এই ভারতবর্ষের অভ্যুদয়ের মূল মন্ত্র। ব্রহ্মচর্যই সকল তপস্যার মেরুদণ্ড। ব্রহ্মচর্যই মহাশক্তির মূল উৎস। এজন্য আপামর জনসাধারণ প্রত্যেকের ব্রহ্মচর্য আবশ্যক। ব্রহ্মচর্য বিনা পবিত্রতা অসম্ভব, আর পবিত্রতা বিনা দেব মানব সৃষ্টি অসম্ভব। সুতরাং আমাদের যদি দেব মানব সৃষ্টির বা দেব সমাজ গঠনের জন্য সম্মুখে অগ্রসর হতে হয়, তাহলে অবশ্যই এই ব্রহ্মচর্যকে সর্বজনীনভাবে আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং সকলকে এই ব্রহ্মচর্যের জন্য আহ্বান জানিয়ে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব যে চরিত্র গঠন আন্দোলনের সূচনা করেছিলেন, আমরা সেই আহ্বানকে আরও সকলে মিলে সারা বিশ্বের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই ব্রহ্মচর্যের প্রতি হওয়ার জন্য। জয় গুরু।